একদিন আমার এক আত্মীয় মারা গেছিল, তো আমি সেখানে গেছিলাম। তো ওইখানে দেখলাম যে হালাল সাবানটা খুঁজে পাচ্ছে না। অনেক কষ্ট করে আমি একটা কোম্পানির নাম অনলাইনে সার্চ করে বের করে তারপরে দিলে তারপর সেটা সাবানটা নিয়ে এসে গোসল করে। তখন থেকে আমার মনে হলো যে আসলে এত ক্রাইসিস কেন হালাল সাবান। সেইখান থেকেই আসলে সাবানের যে উদ্যোগটা ওইখান থেকেই নেওয়া। সবার আগে তো আমি বিজনেস করতাম, আমি হচ্ছে ইম্পোর্টেড যে হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট এগুলোর হোলসেল করতাম। এখন তো আসলে আমি পুরোদমে একজন শিল্প উদ্যোক্তা হওয়ার দিকে যাচ্ছি আর কি, চেষ্টা করতেছি। আমি যেটা করতাম, আমি ইন্ডিয়া থেকে যখন কিছু প্রোডাক্টের উপরে প্রশিক্ষণ নিলাম, তো ওর মধ্যে একটা আইটেম ছিল তেল। হেয়ার অয়েলটা আমি নিজে ইউজ করতাম। তো ইউজ করলে আমার এক কলিগ, মানে ব্যবসায়িক কলিগ, একবার এসে আমাকে বললো তার ওয়াইফের প্রচন্ড চুল পড়ে। তো চুল পড়তেছে, আমাকে বললো যে এইরকম বিভিন্ন দামি দামি 3-4 হাজার 5-6 হাজার টাকা সিরাম ইউজ করছি, এ করছি ও করছি, কোনো কিছুতে কাজ হয় না। তাই বললাম আমার কাছে একটা তেল আছে, তখন কিন্তু আমি বিজনেস করি না এটা। তো সে একটু হেসেই উড়াই দিল এক প্রকার, এত কিছু দিচ্ছি কাজ হচ্ছে না, তেল দিয়ে চুল পড়া কমবে, এটা কি হয় নাকি? তো আমি যখন ওইটা বানায় তাকে দিলাম, সেই ইউজ করে 3 থেকে 4 দিন পরে দেখি সে আমাকে খুঁজতেছে, আপা আপনার তেলটা তো আসলেই কাজ করে। ওইখান থেকে আমার মাথায় ক্লিক করলো যে তাই তো, আমি যে আইডেন্টি খুঁজতেছি, আমি তো এখান থেকে আমার আইডেন্টিটা বের করতে পারি। আমার মনে আছে যে আমি মাত্র 30টা প্রোডাক্ট একটা ব্যাগের মধ্যে, মানে একটা ল্যাপটপ ব্যাগের মধ্যে ঢুকায় নিয়ে মার্কেটে গেলাম। তো দেখলাম আধা ঘন্টার মধ্যে আমার প্রোডাক্ট শেষ। মানে এটা আমার, মানে আমি স্বপ্নেও ভাবি নাই যে আসলে রেজাল্টটা এইভাবে পাবো, দোকানদাররা যে এইভাবে সাড়া দিবে। ওইখান থেকে আমি আসলে মেইন সাহসটা পাইলাম। স্ট্রাগল তো ছিলই, স্ট্রাগল ধরুন আমার ছোট্ট একটা কারখানায়, যে কারখানাতে আমি কাজ করতাম, এখানে ওই যে বাড়িওয়ালারা ছিল প্রচন্ড বিরক্ত করতো, যেহেতু আমরা হাঁস দিয়ে তেল করি। তো এই 3 দিনের যে প্রসেস, এটা অনেক বাড়িওয়ালারা পছন্দ করতো না, একটা গন্ধ আসতো, স্মেল আসতো একটা তেলের। ইভেন আমাকে ওইখান থেকে ছেড়েই দিতে হয়েছে একটা সময়। এরপর মার্কেটিং চ্যালেঞ্জ তো ছিলই। আমার যে ব্যবসাটা ছিল ওটা টোটালটা ক্লোজ করে আমি এই ব্যবসাতে নামছি। বহুত মানুষ আমাকে বলছে যে কি করলেন, এটা রানিং ব্যবসাকে বন্ধ করে এখানে আসে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে এইটার মধ্যেই থাকতে চাচ্ছিলাম, আমি যে খুঁজতেছিলাম এত বছর, এটাকেই খুঁজতেছিলাম। আমাদের যে সাবানটা, এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল, যেমন কোকোনাট, আলমন্ড, ক্যাস্টর, এরকম বিভিন্ন রকম অলিভ, বিভিন্ন রকম তেল দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করি, এবং বিভিন্ন হার্বস ইউজ করি। আমাদের এই মুহূর্তে আপনার টুথপেস্ট আছে, শ্যাম্পু আছে, মিনি, সাথে সাবান আছে, তেল আছে, তেলের বেশ কয়েকটা আইটেম আছে আমাদের। এতদিন তো মানুষের প্রোডাক্ট বেঁচে আসছি, এখন ধরেন এটার মধ্যে আলাদা শান্তি পাচ্ছি যে নিজের প্রোডাক্ট, নিজের নাম, নিজের ব্র্যান্ড, সবকিছু নিজের, এটা একটা আলাদা শান্তি। আমি 24 ঘন্টার মধ্যে মনে হয় 18 থেকে 20 ঘন্টায় এটা নিয়ে থাকি। মানে আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে মনে হয় যে না, আমি আগামীকাল কি করব। এই ব্যবসাটাতে আসা হচ্ছে নিজের আইডেন্টিটি তৈরি করার জন্য। মানে আগে তো আসলে অনেক ব্যবসা ছিল, মানে যেমন আমি হোম অ্যাপ্লায়েন্সের বিজনেস করতাম, ওইখানে অনেক প্রফিটও ছিল, কিন্তু ওইখানে আমাকে খুঁজে পাইতাম না। অন্যের প্রোডাক্ট বেচতেছি, প্রফিট করতেছি, মাঝে আমি নাই। এখানে আমি আমার নিজেকে খুঁজে পাই, নিজের আইডেন্টিটিটাকে খুঁজে পাই। আমার সাবান, শ্যাম্পু, তেল, টুথপেস্ট আমার ম্যাক্সিমাম আত্মীয় স্বজন ইউজ করে। আমি কিন্তু কখনোই সাবান ইউজ করতাম না, আমি সবসময় বডি ওয়াশ ইউজ করতাম। যেটা হলো, আমি যখন সাবান প্রোডাকশনে গেলাম, সাবান প্রোডাকশন থেকে এখন পর্যন্ত আমরা কেউই অন্য কোনো কিছু ইউজ করি না, টোটালি সাবান। আমার আম্মু প্রায় বলে যে তুমি মেয়ে মানুষ, তোমার এত পরিশ্রম করার কি দরকার। কিন্তু আসলে কি, আমার তো স্বপ্নটা অনেক বড়। স্বপ্ন দেখি যে বাংলাদেশে একটা দেশীয় একটা ব্র্যান্ড হবে, খুব ভালো সুনামের সহিত বিভিন্ন প্রোডাক্ট সার্ভ করবে। আমার হাজবেন্ড তো আসলে, ওর কথা বলে শেষ করা যাবে না। আমার জীবনের যত সফলতা, এটা বলতে পারেন 100-তে 90% ওর, আর 10% আমার। প্রচন্ড সাপোর্ট, কখনো কোনো কিছুতে কখনো সে আমাকে বাধা দেয়নি।